This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজরে 26-এর নির্বাচন, নতুন বছরের শুরুতেই বড় বৈঠকে কমিশন। এসআইআর পর্বের মধ্যেই বড় বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 5ই জানুয়ারি দিল্লির বৈঠকে থাকবেন বাংলার সিইও। আরও বিস্তারিত এই বৈঠক নিয়ে আলোচনা করব, তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, নজরে 26-এর ভোট, নতুন বছরের শুরুতেই বড় বৈঠকে কমিশন। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই বৈঠকে কোন কোন বিষয় মূলত আলোচনা হবে? দেখো, মূলত যেটা নির্বাচন কমিশন সূত্রে খবর, যে একাধিক নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধ, লেনদেন, পাচার, এইগুলো রোখার ক্ষেত্রে কি কি করা ব্যবস্থা নেওয়া যায় সেটা যেমন আলোচনার মধ্যে থাকছে, তেমনই এই আগামী 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কি প্রসেসে হবে, যতটা কড়া সুরক্ষা বিধি থাকবে, এই বিষয়গুলো কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে আসতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। যে কারণে রাজ্যের সিইও তিনিও হাজির থাকছেন, কেন্দ্রীয় বাহিনী নিয়েও আলোচনা হতে পারে। আর এই 5ই জানুয়ারি যে বৈঠক হতে চলেছে তাকে যে এসআইআর আবহের মধ্যে, তাই ভোটার তালিকা, নতুন খসড়া তালিকা, নতুন ভোটার তালিকা কবে প্রকাশিত হবে, সেই সবকিছু বিষয় কিন্তু এই আলোচনার অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে বলে নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আরো একটা ব্রেকিং দিয়ে আপনাদের, এসআইআর আবহেই ফের মেগা ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26শে ডিসেম্বর 5,000-এরও বেশি নেতা, বিধায়ক, সাংসদকে নিয়ে এই বৈঠক হবে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহলের ধারণা? প্রথমেই যেটা বলবার, যে 26শে ডিসেম্বর বিকেল 4টের সময় কিন্তু এই বৈঠক হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করবেন। এর আগে তিনি বৈঠক করেছিলেন বিএলএদের নিয়ে, বিপুল সমাবেশ হয়েছিল। এবার কিন্তু তার মূল ভার্চুয়াল বৈঠকটা হবে পার্টির নেতা, জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, প্রায় 5,000-এর বেশি পার্টি নেতা, বিধায়ক, সাংসদদের নিয়ে তিনি বৈঠক করবেন। যেটা দেখবার তা হলো, এসআইআর আবহেও কিন্তু উত্তরবঙ্গের বেশ কটি জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রভাব ফেলছে। অন্যান্য কর্মসূচির অগ্রগতি কতটা, উন্নয়নের পাঁচালী নিয়ে যে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস প্রচারে, সেই প্রচার কতদূর চলছে, কতটা বাধাপ্রাপ্ত হলো, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে এবং নতুন কর্মসূচিও ঘোষণা হতে পারে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রের খবর। পরে খবরে আসি। শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনের মামলায় 13 জনের যাবজ্জীবন, নিহত বাবা ছেলের পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ জঙ্গিপুর আদালতে। আর এদিকে বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে কলকাতা রাস্তায় তুলকালাম কাণ্ড ঘটে গেল। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান, গেরুয়া শিবিরের একই ইস্যুতে পথে বামেরাও। শামশেরগঞ্জের জাফরাবাদ কাণ্ডে 9 মাসের মধ্যেই সাজা ঘোষণা। হরগোবিন্দ ও চন্দন দাসের খুনের দোষী 13 জনেরই যাবজ্জীবন জেল। গত 12 এপ্রিল ওয়াকফ আন্দোলন ঘিরে হিংসার আগুন ছড়ায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায়। জাফরাবাদের ঘরের দুয়ারে পিটিয়ে কুপিয়ে মারা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। সোমবার সেই ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেছিল জঙ্গিপুর মহকুমা আদালত। আর মঙ্গলবার সাজা ঘোষণা হলো। দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফেকারুল, আসফারুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল ইসলাম, সাবা করিম, হজরত আলী, আকবর আলী, ইউসুফ শেখের নিহত বাবা ছেলে পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। আমি ফাঁসি চাইছি। ছেলে স্বামীকে হত্যা করলে এমন করে কেটেছে, ছেলেকে তো করে কাচ্চি কাটা করে কেটেছে। আমার স্বামীকে তো একবারে বুককে চিড়ে দিলে, কি দিয়ে যে চিনলে, এই দিয়ে কুড়ুল দিয়ে কাটলে কি ভোজালি দিয়ে কাটলে। রাজ্য পুলিশের এসআইটির দাবি, জমি সংক্রান্ত বিবাদে খুন করা হয়েছিল বাবা ছেলেকে। এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের, সেটা বিচারক তার পর্যবেক্ষণে বলেওছেন, একটা পাড়ার লোকের সঙ্গে জমি সংক্রান্ত একটা বিবাদ ছিল পরিবার, তখন একটা অশান্তির আবহ চলছিল। সেই অশান্তির আবহের সময় সেই রোষটা, পুরনো শত্রুতার, জমি জমা সংক্রান্ত বিবাদগত যে শত্রুতা ছিল, সেই শত্রুতার রোষটা ওনাদের উপর আছড়ে পড়ে। এই পরিস্থিতিতে ফের মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনের সঙ্গে ওপারে ময়মনসিংহের দীপু দাস হত্যাকাণ্ডকে এক সুতায় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। ব্যক্তি ভিন্ন, আক্রমণকারীরা একই, জায়গা দুটো আলাদা, পদ্ধতি কার্যত এক। অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস, ওপারের দীপু চরণ দাস একদম সেম, শুধু দিনটা আলাদা। আর এদিকে বাংলাদেশের হিন্দু দীপচন্দ্র দাসের হাড় হিম করা হত্যাকাণ্ডের দোষীদের
শাস্তির দাবিতে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। বেকবাগানে বাংলাদেশ উপদূতাবাস অভিযান হিন্দু জাগরণ মঞ্চ বজরং দলের, আর সেই বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার রাজপথ। ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ধস্তাধস্তির সময় রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের এক যুবকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশ মেরেছে ইউনূসের পুলিশ, মমতার পুলিশ মানেই মোহাম্মদ ইউনূসের পুলিশ। হিরোক্রানির পুলিশ যদি এরকম আচরণ করে তাহলে লোকে কি করবে? ইট মারা হচ্ছে, লাঠি মারা হচ্ছে, সাধু সন্তদের গায়ে হাত তোলা হচ্ছে। দেশের দলদাস পুলিশ সন্তদের নিগ্রহ করতেও পিছপা হচ্ছে না, মহিলাদের নিগ্রহ করতে পিছপা হচ্ছেন না। এখানে যিনি রয়েছেন উপদূতাবাসে, তো সেখানে গিয়ে বিজেপি এই সিন ক্রিয়েট করা, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ করা লাভ কি? আপনাদের তো কেন্দ্রীয় সরকারকে বলুন বাংলাদেশকে অফিসিয়ালি কমিউনিকেট করতে, তার অফিসের বাইরে লম্পজম্প করে হবেটা কি? দীপুর হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে অভিযান করে বামেরাও। কৌশিক ঘোষ, সত্যজিৎ, শান্ত, সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা।